আমার জান বাচ্চার তখন মাত্র কতদিন হবে, 1 মাস সামথিং। তো আমার জান বাচ্চা কিন্তু খুবই চালাইতো তখন, মানে তার তো এমনিতেই গ্যাসের সমস্যা আছে। যতদূর জানে যে গ্যাসের সমস্যা যেসব বাচ্চাদের থাকে তাদেরকে নাকি হচ্ছে কলিক ইনফ্যান্ট বলা হয়। আমার বাবুরে যখন ডাক্তার দেখাইছিলাম প্রেসক্রিপশনে লেখা ছিল যে কলিক ইনফ্যান্ট, কিন্তু ডাক্তার আমাকে কিন্তু এরকম কিছু বলে নাই, বলছে যে গ্যাসের সমস্যা, ওষুধ দিছে খাওয়াইতে, আস্তে আস্তে ঠিক হবে এরকম বলছে। তো যাই হোক, আমার পোলা কিন্তু খুবই খুবই মনে করেন যে কান্নাকাটি করতো, মুসরামুসরি করতো, মানে কি বলবো। আর এই যে এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে 16 তারিখের একটা ভিডিও, সে তো মনে করেন ও তখন তার 1 মাস 8 দিন বয়স। হ্যাঁ, তো দেখেন না কীরকম মোচড়ামুচি করতেছে আমার পোলাটা, মানে আমার পোলাটাকে নিয়ে। ঈদের পরে তার বাবা বেশ কয়েকদিন ছিল আমাদের সাথে, বাবারে একটা রাতও সে ঘুমাইতে দেয় নাই, একটা রাতও বাবা মানে ঘুমাইতে পারে নাই, পুরোটা রাত বাবা দাঁড়িয়ে নিয়ে জাগছে। মানে তার বাবা জাগায় কিন্তু আমার জন্য একটু ভালো, আমি একটু হলেও ঘুমাইতে পারছি। একজন জাগলে আরেকজন আসলে ঘুমানো যায় না ওভাবে, মানে ঘুমানো যায় না, দেখা যায় বাবু কান্না করতেছে, খাওয়াইতে হয়, এটা সেটা বিভিন্ন ব্যাপার থাকে, একটু একটু চোখ বন্ধ করতে পারছি আর কি। যাই হোক, তো ওই দেখেন আমি তারে নিয়ে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাওয়ার পরে তার বাবা তারে নিয়ে করে ওই রুম থেকে তার খালামণি উঠে আসে, তার কান্না শুনি না যে বাবুরে কী করতেছে, যাই আমি একটু দেখে আসি। যেহেতু বাবুরে কিন্তু তার খালামণি জন্মের পর থেকে মোটামুটি ওই যখন কান্নাকাটি করতো, মানে এখন তো একটু বড় হয়েছে, 2 মাস, আজকে মনে হয় 6 দিন বয়স, তো তখন কিন্তু খুব কান্নাকাটি করতো। খালামণি তারপর নানি সবাইই জায়গায় রাখতো, রাত জায়গায় রাখতো, কিন্তু এখন একটু কমে গেছে, মানে মোটামুটি আর কি, অতটাও না, এখনও রাত 2টা পর্যন্ত জাগে, তারপরে একটু ঘুমায়। তো এই হচ্ছে বাচ্চার মায়েদের, বাচ্চার পরিবারের লোকজনদের অবস্থা হয়। আসলে একটা বাচ্চা পালে কিন্তু এতটাও সোজা না, প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম দিতে হয়। এখন বুঝতে পারতেছি যে মা হওয়াটা কিন্তু এত সোজা না, আর একটা আসলে বাচ্চা টেক কেয়ার করা এতটা সোজা না। সব কিছুরই জন্যই দায়িত্ব, একটা ম্যাচুরিটি দরকার হয়। এটাই ভাবি যে এত কিছুর পরেও অনেক নিউজে যখন শুনি যে অনেক মায়ের বাচ্চাকে মেরে ফেলছে, বা হচ্ছে বাচ্চা ছেড়ে মায়ের হচ্ছে আরেকজনের সাথে চলে গেছে, বা হচ্ছে এই ধরনের যখন নিউজগুলো শুনি, তারপরে যে পুরো প্রেগনেন্সি জার্নিতে যত কষ্ট করলাম, এগুলো যখন দেখি যে এতদিন কষ্ট করার পর বাচ্চা ফেলে থেকে চলে গেছে, বাচ্চাকে এটা করে রেখেছে, আমি বুঝি না তারা কীভাবে পারে যে একটা বাচ্চাকে এরকম করতে, মানে এতটা কষ্ট, এতগুলো কষ্ট সহ্য করার পরে সেই বাচ্চাটাকে ফেলে দিতে, এতটা কষ্ট করে মানুষ করার পরে সেই বাচ্চাটাকে রেখে আরেকজনের সাথে চলে যেতে, মানে মানে কেমনে পসিবল হয় এগুলো, মানুষ কেমনে পারে আমি জানি না। মানে মা হয়ে এখন বুঝতেছি যে বাচ্চার প্রতি মায়াটা কী পরিমাণ কাজ করে। আগে কিন্তু এটা বুঝতাম না, আগে মনে করতাম যে বাচ্চা বাচ্চার জায়গায়, আমি আমার জায়গায়। বাচ্চা দুনিয়াতে দরকার, আল্লাহ সেই ক্ষমতা দিছে, তাহলে সেই অনুযায়ী আমাকে করতে হবে, এই জন্য আসলে বাচ্চার জন্য আর কি। যাই হোক, কিন্তু আমি ভাবি না যে বাচ্চার প্রতি এতটা মায়া হয়। বাচ্চাকে একটা মশা যদি কামড় দেয়, কলিজাটাই যে লাগে, মনে হয় মশাটাকে ধরে যদি মেরে ফেলতে পারি তখন আমার শান্তি। এই তো বাচ্চার মশারি দিছি, মশারির ভিতরে মশারি দিয়ে রাখি, যাতে আসলে আমরা ওঠানামা করলে যে মশাটা ঢুকে যায়, আমরা কামড় খাই, আমার বাচ্চাটা যাতে কামড় না খায়। একটা মশা যদি ওর হাতে বসতে দেখি, মাথাটা এত গরম হয়ে যায় যে নিজের গায়ে মশারি ছাড়াও আগে আমি ঘুমাইতাম, মানে মশারি ছাড়া আমি নিজে ঘুমাইছি, মনে হতো যে থাক মশা খাইতেছে কাকা, কষ্ট করে মশারি টানাতে পারবো না। আর এখন এখন বাচ্চাকে যদি একটু মশা বসে, তাই মনে হয় যে আহারে কলিজাটা দিয়ে লাগতেছে, আহারে মা, এখন বুঝতেছি। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।